চলে এসেছে ধান কাটার দিন, এখন রোদে পড়ে ছাই হতে হবে। সো হয়ে গেছে, আমি নিকেত আমার ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চারদিকে দেখতে পাচ্ছ, চারদিকে ধান লাগানো আছে, এইগুলো কাটবে সবাই। তো আমাদের বেশি না, অল্পটুকু জমি, তো ওটাই এখন কাটতে যাবো। তো অলরেডি বাবা আগে চলে গেছে সকালবেলা, এখন আমি যাচ্ছি। তারপর আমি আমাদের না মানুষের জমি দিয়ে চলে যাই আমাদের জমিতে বাবার কাছে। আজ তোমরা দেখতে পারবে আমাদের প্রাকৃতিক ধান কিভাবে কাটি। যদি ভিডিওটি স্কিপ না করে থাকো তাহলে দেখতে পারবে। যেহেতু বাবা সকালে ধান কাটতে এসেছিল, তাই বাবা চলে যায় বাড়ি খেতে, আর আমি কাটতে থাকি 1 ঘন্টার মতন। আর আজকে জানি না কেন যে সূর্য মামা পাওয়ারফুল রৌদ্র দিচ্ছে। এই শীতকালে আমার মনে হয় আমাকে দেখে আজকে উঠছে সূর্য মামা, না হলে এত ঠান্ডার দিনে কে উঠে সকালে? মামা একটু ওয়েদারটা কম করো তোমার, না হলে কাজ করব কিভাবে আর বিয়ে করব কিভাবে? চেহারাটা যদি নষ্ট করে দাও তাহলে সংসার করব কিভাবে? অনেকক্ষণ ধান কেটে বসে পড়লাম একটু রেস্ট করতে, তারপর আবার উঠে পড়লাম তাড়াতাড়ি কেটে বাড়ি যাওয়ার জন্য। আর এইসব কাজে আসি না কেন বলো তো? আসলে ছেলেদের জীবনটা প্রচন্ড ব্যস্ত, তাই কাজ করতে করতে কখন সময় চলে যায় বুঝতেই পারছি না, তাই বাড়ির কাজে আসা হয় না। আর এইটা কিন্তু আমাদের জমি না, আমরা কয়েক বছরের জন্য লিস্টে নিয়েছি। আমাদের মতন অনেকই মানুষ নিয়েছে অন্যর জমিতে ধান চাষ করার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে। তারপর অল্প কিছু ধান কেটে চলে যায় বাড়ি। রোদ্রুর মধ্যে ভালো লাগছিল না, তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। সুস্থ থাকো, টাটা, লাভ ইউ অল।